1885 সালের 25শে জুন শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শেষবারের মতো পানিহাটিতে উপস্থিত হয়েছিলেন ভক্তদের সঙ্গে। দক্ষিণেশ্বর থেকে গঙ্গাপথে নৌকাযোগে শ্রী শ্রী ঠাকুর 5 মাইল উত্তরে পানিহাটি মহোৎসব তলায় পৌঁছান। সঙ্গী ছিলেন রামচন্দ্র দত্ত সহ প্রায় 25 জন প্রিয় ভক্ত। তার পরনে ছিল গৈরিক গরদের বস্ত্র। বর্ষার আবহে নদী তীরবর্তী বৃক্ষশোভিত পরিবেশে কীর্তনের ধ্বনি ও আনন্দ উৎসবের মধ্যে ঠাকুরের আগমন যেন যুগপৎ আবেগ ও আশীর্বাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিল। তাঁর আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল জানেন? তাঁর আগমনের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজি বর্তমান প্রজন্মের ভক্তদের চিঁড়াদধির মহোৎসবের আধ্যাত্মিকতা ও বৈষ্ণব ভাবের রস উপলব্ধি করানো। তোরা সব ইয়ং বেঙ্গল কখনো এরূপ দেখিসনি, তোরা সব ইয়ং বেঙ্গল কখনো এরূপ দেখিসনি রে, এই কথায় ফুটে ওঠে ঠাকুরের আন্তরিক আকুলতা। মণি সেনের বাড়িতে কিছুক্ষণের বিশ্রাম। গঙ্গার তীরবর্তী মণি সেনের বাড়ি, যা ঠাকুরের পাদস্পর্শে আজও ধন্য ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। মণি সেনের বাড়িতে কিছুক্ষণ বিশ্রামের পর ঠাকুর দর্শন করেন রাধাকৃষ্ণ মন্দিরের যুগল মূর্তি। তারই পূজা পাঠ চলছে। শরীর অসুস্থ থাকলেও তিনি হারিয়ে যান কীর্তনের সুরে। সমস্ত বাধা উপেক্ষা করে সঙ্গীতের তালে ভক্তদের মাঝে বিলীন হয়ে পড়েন। আজকেও সেই পূজা পাঠ চলছে। এই দিনটির এক বিশেষ তাৎপর্য হল তাঁর মহাপ্রয়াণের 1886 সালের ঠিক আগের বছর এই পানিহাটিতেই ছিল ঠাকুরের শেষ আগমন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও কথামৃতে এই মেলায় অংশগ্রহণের বিস্তৃত বিবরণ আজও ভক্ত হৃদয়ে চিরস্থায়ী। এই মহান দিনটিকে স্মরণ করে প্রতি বছর পানিহাটিতে বসে বিশাল চিঁড়ার মেলা। এখনও সেই ধারা অব্যাহত। রাঘব ভবন ও মহোৎসবতলা ঘাট জুড়ে চলে পূজা, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞ ও প্রসাদ বিতরণ।